স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তাহলে আগের দিন আমরা যেটা করেছি এটা হয়েছে দ্য ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান সোসাইটি। এই চ্যাপ্টারের প্রথম পর্বে তোমরা মালথুসিয়ান থিওরি সম্পর্কে জেনেছো, ডেমোগ্রাফি মানে কি এবং ডেমোগ্রাফি কেন করা হয়, এই যে সেন্সাস স্টাডি কেন করা হয়, পপুলেশন স্টাডিটা কেন করা হয় তার সম্পর্কে আমরা জেনেছি। এবার দেখো মালথুসিয়ান থিওরি সম্পর্কে তোমরা যখন জেনেছো তাহলে ওইখানে দেখেছো যে মালথুসিয়ান থিওরিকে কিন্তু ক্রিটিসাইজও করা হয়েছিল, যে উনি বলেছিলেন যে পভার্টি থাকবে, পভার্টি ইজ বিকজ অফ হিউম্যান পপুলেশন, এবং নেচারাল ওয়েতে যে মহামারী হয় বা কোনো আর্থকুয়েক হয় বা ফ্লাড হয়, দিজ আর অল দ্য ন্যাচারাল ওয়েজ টু কন্ট্রোল দি পপুলেশন। ওইখানে মালথুস অবশ্য কিছু প্রিভেন্টিভ মেজার্সেরও কথা বলেছে, লাইক লেট ম্যারেজ, প্র্যাকটিসিং সেলিবেসি, দেন উই হ্যাভ different population control measures are there, family planning, these are all the preventive checks which were given by Malthus. এবারে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব একদম ক্রিস্প ওয়েতে করব, এটা হচ্ছে থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। দেখো থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন এটার মধ্যে তিনটে স্টেজের কথা বলা হয়েছে। থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন এখানে তিনটে স্টেজের কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি জনসংখ্যার বিবর্তন তত্ত্ব, ঠিক আছে, জনসংখ্যার বিবর্তন তত্ত্ব বা থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। এখানে দেখো বলছে তিনটে স্টেজ। ফার্স্ট স্টেজে বলছে, ফার্স্ট স্টেজে আমরা দেখব এখানে পপুলেশন কিন্তু একদম লো হবে, লো দ্যাট মিন্স কম পপুলেশন, সংখ্যায় কম, ঠিক আছে। লো পপুলেশন কেন? এখানে জেনারেলি এই ধরনের যে সোসাইটিস যেগুলোকে আমরা ফার্স্ট স্টেজে ক্লাব করেছি, এগুলো হয়েছে টেকনোলজিক্যালি অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড আন্ডার ডেভেলপ সোসাইটিস। এইখানে পপুলেশনটা কম থাকে। কি থাকে কম? এখানে বলছে স্টেজটার মধ্যে আমরা ফার্স্ট স্টেজে দেখছি হিয়ার বোথ ডেথ রেট অ্যান্ড বার্থ রেট আর ভেরি হাই। এখানে যেমন জন্ম বেশি হচ্ছে সঙ্গে মৃত্যুও বেশি হচ্ছে, যেহেতু দুটোই বেশি তাহলে নেট রেজাল্টটাতে লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা দেখছি ফার্স্ট স্টেজ ইজ in the theory of demographic transition it has very low population। তার কারণটা কি আমি আবার বলছি, দেখো বার্থ রেট এখানে হাই, সঙ্গে সঙ্গে ডেথ রেটও হাই, দুটোই হাই, তাহলে লোকে যে মানে লিভিং পিপল আর লেস, isn't it, because death rate is also high, birth rate is also high. That's why in this stage, in the first stage of demographic transition, we find it is having a very low population, and the societies which comes under this stage are generally the societies which are technologically backward and also very underdeveloped. Okay, so now let's move to the second stage. দেখো second stage এ আমরা কি দেখছি? Phase of transition from underdeveloped or backward to developing stage, finally leading to advanced stage. Here very high rates of population growth. সেকেন্ড স্টেজটা দেখো ভেরি ইন্টারেস্টিং, এইখানে আন্ডার ডেভেলপ থেকে ওরা ডেভেলপিং স্টেজে যাচ্ছে। যেমন ধরো আমাদের ইন্ডিয়ার কথা বলছি, আমরা আন্ডার ডেভেলপ থেকে আমরা ডেভেলপিং স্টেজে ছিলাম, এখন আমরা ফাইনালি টুয়ার্ডস অ্যাডভান্স স্টেজ আমরা অগ্রসর হচ্ছি। এইখানে কি, এইখানে দেখো পপুলেশন বলছে ভেরি হাই। কেন হাই? এইখানে বার্থ রেট ইজ হাই বাট ডেথ রেট ইজ লো। এখানে বার্থ রেট ইজ হাই, জন্ম হচ্ছে বেশি কিন্তু মৃত্যু হচ্ছে কম, বার্থ রেট ইজ হাই, death rate is low. So in the second stage we find very high rates of population growth. In the third stage, now let's move to the third stage. In the third stage, students, it is just quite similar to the first stage. See, here we find low population growth again, but it is in the developed countries, ঠিক আছে, it is in the developed countries. আমরা কি দেখছি থার্ড স্টেজে আমরা দেখছি যে পপুলেশন গ্রোথ কিন্তু এখানে আবার লো। কেন লো? এখানে বার্থ তো কম হচ্ছে আবার ডেথ রেটসও কম হচ্ছে, দুটোই কম। ফার্স্ট যখন আমরা আন্ডার ডেভেলপড সোসাইটিসগুলোকে ফার্স্ট স্টেজে আমরা দেখেছিলাম, এখানে দেখেছি আমরা যে পপুলেশন লো বিকজ ডেথ রেট অ্যান্ড বার্থ রেট ইজ বোথ আর হাই, যেহেতু দুটো জন্ম হচ্ছে বেশি মৃত্যু হচ্ছে বেশি, এজন্য পপুলেশন লো।
আবার দেখো আমরা থার্ড স্টেজে দেখছি যে এখানেও লো, থার্ড স্টেজও লো। কেন লো? এখানে জন্ম হচ্ছে কম, মৃত্যুও হচ্ছে কম। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো এই স্টেজটাকে সাধারণত আমরা একদম ডেভেলপড কান্ট্রিজে দেখি। তাহলে অনলি ইন দ্য সেকেন্ড স্টেজ দোজ কান্ট্রিজ or those societies which are in the second stage, এখানে আমরা দেখছি population is very high growth of population, right? So this is the theory of demographic transition. Here another important term is there, it is called as population explosion. Population explosion টা কি? Population explosion এর মধ্যে আমরা দেখছি the major reason is death rates which are brought down relatively quickly through advanced methods of disease control, public health, better nutrition, etc. তাহলে পপুলেশন এক্সপ্লোশন কখন হবে? পপুলেশন এক্সপ্লোশন তখনই হয়ে যাবে, এই থিওরির মধ্যে বলছে যে যখন ডেথ রেটসকে যেমন ডেভেলপড কান্ট্রিজে একদম কমিয়ে ফেলতে পেরেছে, যেমন ডিজিজ কন্ট্রোল করতে পারে, ওদের বিভিন্নভাবে টেকনোলজিক্যালি ওরা অনেক সাউন্ড, ওই জন্য ওরা ডিজিজ কন্ট্রোল করে, ওইখানে মানুষ অনেক সচেতন, অনেক তোমরা দেখবে অনেক দিন দীর্ঘ আয়ু হয় ওদের, হ্যাঁ। তাই এই জন্য পপুলেশন এক্সপ্লোশন হওয়ার আগে এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজে কি করছে ওরা কিন্তু এই যে ট্রানজিশন ফেজটার মধ্যে ওরা কন্ট্রোল করতে পেরেছে ডেথ রেটসটাকে কমিয়ে রেখেছে, কেননা বিভিন্ন ধরনের পদ্ধতি ওদের আছে, বা ওদের লাইফস্টাইল, ওদের ন্যাচারাল ওয়েতে লিভিং করার অনেক ধরনের ফ্যাক্টরস এখানে আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমরা দেখছি বার্থ রেটটাকে আমরা কন্ট্রোল করতে পারিনি, ডেথ রেটটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। ঠিক আছে, মানুষ এখানে মৃত্যু হচ্ছে কম, কিন্তু বার্থ রেটটাকে এখনো আমরা ইন্ডিয়ান্স মধ্যে কন্ট্রোল করতে আমরা এখনো সেই অর্থে পারিনি, ওই জন্য আমাদের পপুলেশনটা এখনো হাই রয়েছে। সো দিস ইজ দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। নেক্সট দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস অ্যান্ড ইন্ডিকেটরস অফ পপুলেশন গ্রোথ আমরা দেখব। ফার্স্ট ওয়ান ইজ বার্থ রেট। সো হোয়াট ইজ বার্থ রেট? বার্থ রেট হয়েছে, it can be defined as the total number of live births per thousand population. Per thousand population এর মধ্যে 1000 লাইভ বার্থস এর মধ্যে কতজন বেঁচে আছে সেই শিশুর সংখ্যাটাকে কিন্তু আমরা বার্থ রেট আমরা ধরছি। নেক্সট ইজ দ্য ডেথ রেট। Death rate can be expressed as the number of deaths in a given area per thousand population. তাহলে per thousand population এর মধ্যে একটা এরিয়ার মধ্যে ডেথ রেটটা কি আছে, ঠিক আছে, এটা হয়েছে আমাদের মৃত্যুর হার বা আমরা ডেথ রেট বলি। নেক্সট ইজ দ্য ফার্টিলিটি রেট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্টিলিটি রেট দেখো, ফার্টিলিটি রেট হয়েছে ইট রেফার্স টু দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার থাউজেন্ড উমেন ইন দ্য চাইল্ড বিয়ারিং গ্রুপ usually taken between 15 to 49 years. 15 to 49 ইয়ার্সকে আমরা ধরছি, এটা হয়েছে একটা ফার্টাইল পিরিয়ড অফ এ উমেন। তো এই পিরিয়ডের মধ্যে পার 1000 উমেনের মধ্যে কয়টা লাইভ বার্থস হয়। নেক্সট উই হ্যাভ দ্য লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি ইট ইজ দ্য গড় আয়ু, যেটাকে আমরা বলছি যে একটা দেশের মধ্যে একটা এরিয়ার মধ্যে এখানে মানুষের লাইফ এক্সপেক্টেন্সিটা কত আছে, কতদিন তাদের আয়ু থাকে, এটা একটা মোটামুটি একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করে এটা বের করা হয় লাইফ এক্সপেক্টেন্সি। হোয়াট ইজ লাইফ এক্সপেক্টেন্সি? ইট ইজ অ্যান এস্টিমেটেড নাম্বার অফ ইয়ার্স দ্যাট অ্যান অ্যাভারেজ পার্সন ইজ এক্সপেক্টেড টু সার্ভাইভ। 90 years, 80 years, 75 years, which is the, what is the number? That is the life expectancy. Next we have the sex ratio. Sex ratio refers to the number of females per 1000 males in a given area at a specific time period. তাহলে সেক্স রেশিও হয়েছে ছেলে এবং মেয়ে এর কতজন ফিমেলের অনুযায়ী কতজন মেল আছে একটা পার্টিকুলার এরিয়াতে, এটাকে আমরা সেক্স রেশিও ধরি। এবার দেখা যায় কিছু কিছু এরিয়াতে অনেক সময় ফিমেলসরা হাই হয়, কিছু কিছু এরিয়াজে মেলসরা হাই হয়। So we will discuss about this later, sex ratio. Next we see the age structure of the population. It is very important. দেখো এই স্ট্রাকচার অফ দ্য পপুলেশন হলো, আমরা ধরি যে আমাদের ইয়াং স্টেজটা যে রয়েছে, ঠিক আছে, ইয়াং স্টেজটা হয়েছে সব থেকে বেশি কর্মক্ষমতা রাখে এবং এই এরিয়ার মধ্যে মানুষ বেশি কাজ করতে পারে। সো যেই কান্ট্রিতে ইয়াং স্টেজটা বেশি আছে, ধরো ইয়াং স্টেজ বলতে এখানে 18 ইয়ার্স টু সে
18 or 20 years to we can say up to 60 years এই টাইমটাতে মানুষ কর্মক্ষমতা বেশি থাকে। তাহলে এইটা হয়েছে, এই যদি কোনো এই স্ট্রাকচার অফ দ্য পপুলেশন, যদি কোনো দেশের পপুলেশনের মধ্যে এই বয়সের লোকেরা বেশি থাকে, তাহলে আমরা ধরবো ইট ইজ ইয়াং স্টেজ। ওকে, যদি আমরা দেখি যে বেশিরভাগ শিশু রয়েছে বা বেশিরভাগ বৃদ্ধ মানুষরা ওই পপুলেশনে রয়েছে, তাহলে আমরা বলি কি যে স্ট্রাকচার অফ দ্য পপুলেশন এখানে ডিপেন্ডেন্সি রেশিওটা বা ডিপেন্ডেন্সি লেভেলটা এখানে অনেক বেশি। কেননা মনে রাখতে হবে শিশুরাও যেরকম মা বাবার ওপরে ডিপেন্ডেন্ট থাকে, এরকমভাবে আমাদের বৃদ্ধ বয়সে, যেমন আমাদের এখানে ধরো আফটার 60 ইয়ার্স আমরা ধরেছি, দে বিলং টু দ্য ওল্ড এজ, দে অলসো আর ডিপেন্ডেন্ট টু দ্য ইয়াং পপুলেশন। সো এই স্ট্রাকচার অফ দ্য পপুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট যে আমার দেশের যে পপুলেশনটা আছে এর মধ্যে এদের এজ স্ট্রাকচারটা কত, হুইচ ইজ দ্য এজ স্ট্রাকচার দ্যাট ডমিনেটস দ্য পপুলেশন। ওকে, নেক্সট উই উইল সি, দেখো population policy. Okay, before that we must know the factors which are responsible for declining sex ratio. এটা কিন্তু আমরা প্রায়ই দেখি যে কিছু কিছু রাজ্য আছে আমাদের, যেরকম ধরো হরিয়ানা বলছে বা ধরো বিহারে দেখা যাচ্ছে এখানে সেক্স রেশিওটা ভীষণভাবে ডিক্লাইনিং। কেন ডিক্লাইনিং? ওয়াই there is a declining sex ratio in India? It is because of the preference of the boy child. মানে বেশিরভাগ ফ্যামিলিজে ওইখানে দেখা যায় তারা পুত্র সন্তানের আশাটা বেশি করে। গার্ল বেবিজ যারা আছে তাদের প্রপার নিউট্রিশন দেওয়া হয় না বা তাদের প্রপার দেখভাল করা হয় না, যে সেজন্য তারা দীর্ঘ আয়ু তাদের হয় না। ফিমেল ফিটিসাইড ইজ দ্য, যে মানে যখন জানা যায় যে এখানে মেয়ে সন্তান হতে চলেছে তখন তারা বিফোর বার্থ অনলি মেরে ফেলা হয়, সেটাকে আমরা বলছি ফিমেল ফোর্টিসাইড বা ফিমেল ইনফ্যান্টিসাইড। আর কিছু অ্যাডভান্সড মেডিকেল ফেসিলিটিস রয়েছে যেরকম সোনোগ্রাফিজ অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো দিস হ্যাজ হেল্পড, or these are the major factors which are responsible for declining sex ratio in India. Next we will discuss about the population policy in India. Population policy, which is very important again. Population policy আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখো ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম আমাদের ইন্ডিয়াতে আছে। এইটা আমরা দেখলাম 1975 এবং 76 যখন আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল তখন কিন্তু এই প্রোগ্রামটা একটা সাফার্ড এ সেটব্যাক, একটা অনেক ধরনের ঝড়ঝাপটার মাঝখান দিয়ে গেছিল। কি হয়েছে, এখানে মাস স্টেরিলাইজেশন করা হয়েছিল টু ব্রিং ডাউন দ্য পপুলেশন, পপুলেশনটা কন্ট্রোল করার জন্য ইমার্জেন্সি টাইমে মাস স্টেরিলাইজেশন করা হয়েছিল থ্রু ভ্যাসেকটমি অ্যান্ড টিউবেকটমি। ভ্যাসেকটমি হয়েছে মেলসদের জন্য, পুরুষদের জন্য, এবং টিউবেকটমি হয়েছে মহিলাদের জন্য। এখানে অপারেশনের মাধ্যমে কি করা হতো, তাদের চাইল্ড বার্থের ক্ষমতা এটাকে সরিয়ে দেওয়া হতো। তো সেই জিনিসটার জন্য গভর্নমেন্ট অফিসিয়ালসদের ওপরে টার্গেটও রাখা হয়েছিল যে যেন করে। সেই সময় আমরা দেখেছি যে পপুলেশনকে ব্রিং ডাউন করার জন্য ইট ওয়াজ আ মাস প্রোগ্রাম। ওকে, অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ বেনিফিটস ওয়ার অলসো গিভেন ডিউরিং দ্যাট পিরিয়ড। Now the National Family Planning Program is today renamed as National Family Welfare Program. So this is where we end our class. I hope you understood the chapter of demography. Thank you.